আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে জেনে নিন ভাদ্র মাসের প্রথম থেকেই আপনার ভাগ্যফল কী রকম যেতে চলেছে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও দ্বারা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের ভাগ্যচক্র বা রাশিচক্র অনুসারে ভাদ্র মাসে তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে, ভাদ্র মাসের 1 তারিখ থেকে 10 তারিখ কোন বিষয় তাদের জীবনে অবশ্যই ঘটবে, সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুতরাং যদি আপনার নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, এবং আপনার যদি কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয় তার সম্পর্কে জানতেও ভিডিওটি দেখতে থাকুন, এবং সেই প্রিয় মানুষটিকে আপনি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে একটি মানুষের নাম তার উপর অত্যন্তই প্রভাবশালী, এবং আমাদের প্রত্যেকের নাম আমাদের জন্য খুব প্রিয় হয়ে থাকে। নাম থেকে একটি মানুষের সম্পর্কে 85% তথ্য বলা সম্ভব, এবং আজকের আমার বলা কথাগুলি কম বেশি প্রত্যেকের উপরেই প্রভাবশালী হবে। যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু 2024 সালের প্রথম থেকে তাদের রাশিতে শনির দশা বর্তমান ছিল, সেই সম্বন্ধে আমি আগেও জানিয়েছি। তবে ভাদ্র মাসের প্রথম থেকে রাশিচক্র কীরকম যাবে সেই সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে তার আগে বলবো, ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। 2024 সালের আগস্ট মাসের 18 তারিখ বা ভাদ্র মাসের এই প্রথম সপ্তাহ বা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এস নামের মানুষদের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হবে যার কারণে তাদের মান সম্মান অনেক বেশি বৃদ্ধি পাবে। কর্মের দ্বারা সুখ্যাতি হওয়ার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের। এছাড়াও আর্থিক সমৃদ্ধি এবং সুফল লাভ ঘটবে ভাদ্র মাসের প্রথম সপ্তাহেই। 1 তারিখ থেকে 10 তারিখ আপনাদের কর্মজীবনে বেশ কিছু পরিবর্তন আসবে। তার মধ্যে অন্যতম হলো আপনার আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে। বিশেষত যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি উন্নতি ঘটবে, এবং এই উন্নতির কারণে আপনি কিন্তু খ্যাতি এবং ভালোবাসা পাবেন পরিবারের থেকে অনেক বেশি। শুধুমাত্র কর্মক্ষেত্রে উন্নতি এমনটা নয়, আটকে থাকা টাকা, যে টাকা আপনি অনেক সময় ধরে উদ্ধার করতে পারছেন না সেই টাকাও উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেক এস নামের ব্যক্তিদের অনুরোধ করব, আপনাদের যে সমস্ত স্থানে আপনারা টাকা পয়সা নিয়ে আটকে পড়ে আছেন সেই স্থানে গিয়ে কর্ম করুন, বা একটু হলেও এফেক্ট করুন, চেষ্টা করুন সেই টাকাকে নিজের কাছে নিয়ে আসার। দেখবেন সেই টাকা উদ্ধার হয়ে যাবে, কারণ তার সম্ভাবনা রাশিতে বর্তমান আর্থিক উন্নতিতে বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত হলো প্রেমের জীবন বা দাম্পত্য জীবনে সুখ লাভ এবং উন্নতি লাভের সাথে আপনি কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং এবং ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে, বিশেষত ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে আপনাদের সম্পর্কে কোনো রকম বাধা থাকে বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে থাকে, সেই সম্পর্ককে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন, তাও মিটে যাওয়ার সম্ভাবনা বর্তমান। এছাড়াও এই ভাদ্র মাসের প্রথম সপ্তাহে যে গুড নিউজটি আপনারা পেতে চলেছেন সেটি হলো ভ্রমণের সুযোগ। হ্যাঁ বন্ধুরা,
আপনাদের রাশিচক্রে ভ্রমণের একটি শুভ যোগ বর্তমান। তাই যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু এবং ভাদ্র মাসের পর থেকে যে ভ্রমণের সুযোগ সুবিধা আপনারা পাবেন, যে খবরই আপনারা পান না কেন বা প্ল্যানিং হোক না কেন, সেই প্ল্যানিংয়ে অবশ্যই যুক্ত হন, কারণ ভ্রমণের শুভ সন্ধান আপনারা পেতে চলেছেন এবং এটি আপনার জীবনেও অত্যন্ত এফেক্টিভ এবং আপনার জন্য অত্যন্তই শুভ হবে। এছাড়াও যে শুভ যোগের সম্ভাবনা সেটি হলো সম্পত্তি বৃদ্ধি। আপনাদের রাশিতে আর্থিক উন্নতি রয়েছে ঠিক কথা, কিন্তু সেই অর্থ খরচার পরিমাণও বৃদ্ধি পাবে। বিভিন্নভাবে অর্থ সংকট আপনাদের সামনে আসতে পারে, অর্থ টানাপোড়েন চলবে। আর্থিক উন্নতি হওয়ার পরেও এই ঘটনাগুলি আপনাদের সঙ্গে ঘটবে, কারণ আপনাদের খরচার পরিমাণ বৃদ্ধি পাবে। আপনাদের আর্ন করা টাকা থেকে সম্পত্তিকে বৃদ্ধি করতে হবে। সুযোগ পেলেই গয়না কেনা বা সোনা কেনা এই ধরনের কার্য করতে হবে। এছাড়াও আপনারা যদি কোনো বড় অ্যামাউন্ট পান তাহলে অবশ্যই সম্পত্তি বৃদ্ধির দিকে চিন্তা করতে পারেন, এতেও আপনাদের শুভ যোগ আছে। ভাদ্র মাসের এই প্রথম সপ্তাহ এস নামের ব্যক্তিদের জন্য একটু শুভ সপ্তাহ বলতে পারেন। 1 থেকে 10 তারিখ আপনাদের ভাগ্যচক্র অত্যন্তই সুন্দর কাটবে। তবে এর অর্থ এমনটা কখনোই ভাববেন না শুভ বললাম অর্থাৎ কেবল শুভই রয়েছে রাশিচক্রে। কিছু খারাপ প্রভাব বা কিছু খারাপ দোষও বর্তমান, তবে সেগুলিকে এড়িয়ে গিয়ে আজকের এই ভিডিওতে কেবল শুভ ব্যাপারগুলোই আমি আপনাদের জানিয়ে দিলাম। শারীরিক দিক থেকে এবং আপনাদের খরচাপাতির দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, যে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তবে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার একটুও উপকার হয় বা আপনি নতুন কিছু তথ্য জানতে পারেন, তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অনেকের মনে প্রশ্ন থাকে, এত কিছু ভালো সত্যিই কি হবে নাকি হবে না? দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে 75% সঠিক তথ্য এই জ্যোতিষশাস্ত্রের গণনা দ্বারা বলা সম্ভব। তবে যদি আপনারা 100% তথ্য জানতে চান নিজের সম্পর্কে, তাহলে জন্মকুণ্ডলী এবং রাশিচক্রের প্রয়োজন হয়ে পড়ে। আপনার রাশি কি, আপনার জন্মস্থান, জন্মবার, জন্ম সময় সমস্ত কিছু আপনার সঙ্গে এফেক্টিভ। তাই এই বিষয়গুলি অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের জন্য। তবে 75% যে তথ্য আপনাদের বললাম এটি কম বেশি প্রত্যেকের উপর প্রভাবশালী। আশা করছি বোঝাতে পারলাম।